হ্যালো বন্ধুরা, আজকে মহেশতলা থেকে বিকেলবেলা একটা ফোন আসে যে তার বাড়ির রান্নাঘরের মধ্যে একটা কেউটে সাপ ঢুকে বসে আছে। তো যথারীতি আমি যাই, গিয়ে প্রথমেই দেখার চেষ্টা করি যেটা কী সাপ আছে। তো দেখতে দেখতে যেটা দেখলাম যে সত্যি একটা মনোকুলেট কোবরার বাচ্চা বা কেউটে সাপ আপনার, এবং এটি হচ্ছে আমাদের ইন্ডিয়ার যেসব মোস্টলি ভেনামাস স্নেকগুলি পাওয়া যায় তাদের মধ্যে একটি। এবং কেউটে সাপ আপনারা কীভাবে চিনবেন? প্রধানত কেউটে সাপ ফোনা তোলে, এটা আপনাদেরকে বলার কিছুই নেই, সবাই জানেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এদের মাথায় দেখুন যে গোলাকার যে চক্র আকারের যে দাগটি আছে, এটা দেখেই চিহ্নিত করা হয় যে এটা মনোকুলেট কোবরা বা কেউটে সাপ। এবং গোখরো থাকলে সেটা মানে ইউ এর মতো একটা চিহ্ন থাকে, আর এর ক্ষেত্রে কেউটের ক্ষেত্রে সেটা হচ্ছে গোল চিহ্ন থাকে। এবার সাপটাকে যথারীতি আমি দেখার পরে সাপটিকে রেস্কিউ করলাম। মানে প্রথমেই সাপটিকে ধরে প্রথমে ভেবেছিলাম যে ওকে একটা জারের মধ্যে ঢোকাবো, কিন্তু মনে করলাম যে না, আমি তো ব্যাগ নিয়ে গেছি, তো সেহেতু ওকে ব্যাগিংই করলাম, জারে ঢোকাইনি। তো প্রথমেই বাড়ির লোকেরা তো খুবই ভয় পাচ্ছিল সাপটিকে দেখে, যে মানে ওনারা এর আগে কোনোদিন কেউটে সাপ মানে বাড়ির মধ্যে ওইভাবে দেখেনি। তো বিশেষ করে বাড়ির যে কাকিমা ছিলেন, তো উনি তো ভয় পাচ্ছিলেন। তো আমি বললাম ভয়ের কোনো কারণ নেই, সাপটা রেস্কিউ হয়ে গেছে, ওকে যথারীতি আমি ব্যাগিং করবো এবং বন দপ্তরের হাতে হ্যান্ড ওভার করবো। তো কথা মতো সাপটাকে ব্যাগে ঢুকিয়ে নিলাম। ঢোকানোর পরে ওনাদেরকে এটাও বলে এলাম যে 24 ঘন্টা যখন আপনার বাড়িতে কোনো সমস্যা হবে আমাকে কল করবেন, আমি না আসতে পারলেও অন্য কাউকে পাঠাবো। তো ওনারা ওটাতে আশ্বস্ত হলেন। এবং আমি বললাম যে বাড়িতে আশেপাশে যেহেতু হোগলা বন জঙ্গল আছে, সেহেতু ওরা চলে আসে। তো এটাতে ভয়ের কোনো কারণ নেই, একটু সাবধানতা বজায় রাখলেই হবে। এবং যথারীতি আমি কলকাতা ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করে সাপটিকে তাদেরকে হ্যান্ড ওভার করি, এবং যথারীতি ওনারাও সুন্দরভাবে সাপটিকে বক্সের মধ্যে ঢেলে নেন এবং সাপটিকে নিয়ে চলে যান, যাতে পরবর্তীতে ওকে কোনো সুন্দর জায়গাতে পরিবেশে ছাড়তে পারে।